কি রে ভাই, আনতে থাকবো পানিতে, আনতে এখানে কি দিদি আপাতত উমা আনতে এই জায়গার মধ্যে করো নাকি দিদি এই শরৎ আপু আনতারা। ও আচ্ছা, পানি নাই মনে হয়। এই পানি নাই দিকে এখানে আনতার পাতানো যায় না, আর মাছও লাগে না। ও গিট্টু দিয়ে রাখছে, গিট্টু দিয়ে রাখছে রে, এটা খুলন যাবনি। এটা তো আন্দা গিট্টু দিয়ে লাইছে। তো এমন গিট্টু দিছে রে ভাই, খুলতারাম রে। তো আন্দা গিট্টু দেখি বাবা, এই আন্তা দিয়ে কিন্তু মাছ ধরা যায়। কেমনে মাছ ঢুকে যায়, এই যে এন্দা মাছ ঢুকে, এন্দা ঢুকে, এন্দা ঢুকে, ঢুকলে আর বাড়িতে না। কিন্তু এখন তো পানি হয় না গ্রামে, এই জন্য আন্তা বাড়িতে রেখে দিচ্ছে। এটি এখন পানি হয় না, পানি দিলে কিন্তু আনতে পারতো। গত বছর অনেক পানি হয়েছিল, বন্যা ছিল, তখন কিন্তু অনেক মাছ ধরা গেছে এই আনতা দিয়ে। এই যে দুই পাশে এরকম ফাঁকা আছে, মাছ যেদিক দিয়ে যাবো ঢুকলে আর আনতে বাড়িতে পারে না। আনতা দিয়ে একসময় আমরা ছোটবেলা দেখছি প্রচুর মাছ ধরছি, অনেক বড়। মানে আনতা রাতে পাইতে রাখলে সারা রাত মাছ লাগতো। সকালবেলা উঠলে মানে এমনি পানির থেকে উঠাইলে সিসি করে উঠতো অনেক আনতো। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। আবার সকালে পাইতে রাখলে সারাদিন, বিকালবেলা মাছ উঠতো। বেশিরভাগ রাতের বেলা লাগতো। তো এই আনতা এখন আসলে পানি হয় না। এখন বর্ষাকাল, পুরা বর্ষাকাল, ভাদ্র মাস, এখন তো পানি থাকার কথা। যে পানি না হওয়ার কারণে আনতা এখন কোনো কাজে লাগে না, আনতা হচ্ছে এই জায়গায় বান্ধা রাখছে। এই হইলো অবস্থা। তো যাই হোক, সময়ের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়। আগে আমাদের এই এলাকায় অনেক পানি হতো, এখন পানিও নাই, মানে দেশি মাছও নাই। ঠিক আছে, আনতা পাইলাম, রেখে দিলাম স্মৃতি হিসাবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।